দাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও দুনিয়ার ঈমান হলো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও দুনিয়ার ঈমানদার শুনে রেখে দাও, ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, একদিকে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। পরের অংশে মহান আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি জান্নাতের কথা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে, ওই জান্নাতের তলদেশে আমি আল্লাহ আমার নিয়ামতের ঝর্ণাগুলো প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটি ঝর্ণার কথা বলেননি, আমার আল্লাহ বহু বচনের কথা বলেছেন। কোনটা যাবে পানির নহর, কোনটা যাবে দুধের নহর, কোনটা ওই জান্নাতের নিচে দিয়ে চলবেন মধুর নহর। ও বান্দা শুনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ এতটুকুই বলে শেষ করেননি গো। আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন ওগো দুনিয়ার ঈমানওয়ালা নারী পুরুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই জান্নাতের ভিতরে তোমাদের মতো যুদ্ধ জিহাদ করা ব্যক্তি যারা, আল্লাহকে এক বলে মেনে নিয়েছেন যারা, রাসূলকে রাসূল রূপে গ্রহণ করে নিয়েছেন যারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জীবনের সবটুকু কুরবান করেছেন যারা, ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আরো সুসংবাদ হলো, আরো খুশির সংবাদ হলো ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ স্পেশাল কামরা বানিয়ে দেব। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদের জন্য এই ব্যবসা করতে বললেন। আল্লাহ ঈমানদারদের জন্য এই ব্যবসা করতে বললেন। তোমাদের জীবনের জান মাল প্রয়োজনে জীবন যদি কুরবান করতে হয়, তাও তোমাকে কুরবান করতে হবে আল্লাহর রাস্তায়, বাঁচাতে হবে দ্বীনকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন কি এত সহজে আমরা পেয়েছি মনে হয়? যত সহজে আজকে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যাই, যত সহজে কোরআনের এই হার্ড কপি নিয়ে আমরা পড়তে পারি, এত সহজে কোরআন আমাদের কাছে আসিওনি, এত সহজে টুপি মাথায় তারা পড়তেও পারেনি। ঠিক বলেছি না ভুল বলেছি বলেন? এই টুপি পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনের হার্ড কপি পৃথিবীতে এমন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের মুখে দাড়ি রাখানোর জন্য, মানুষের গায়ে লম্বা জামা দেওয়ানোর জন্য, পরানোর জন্য সাহাবায়ে কেরামদের শুধু নয়, রাসূলুল্লাহকেও দাঁত মোবারক শহীদ করতে হয়েছে। রাসূলুল্লাহর শরীরের রক্ত এই মাটিতে ঝরাতে হয়েছে। এরপরে পৃথিবীতে ইসলামের আলো চতুর্দিকে উজ্জ্বল আলোকময় হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জানাই আছে, কি বলবো, দায়িত্ব আমাদের সকলেরই। আমি আমার জন্য, আমি নিজের জন্য, নিজে খেতে হবে তার জন্য কাজ করেছি, নিজের পোশাক পরতে হবে তার জন্য ইনকাম করেছি, নিজে একটি জায়গায় থাকতে হবে তার জন্য মাথা গোজার একটি ঠাঁয়ের ছাদের বাড়ি তৈরি করেছি, সব করেছি নিজের জন্য। একটু বুকে হাত দিয়ে বলেন বাবা, ইসলামের জন্য করেছি কি? কতটা করতে পেরেছি, কি করেছি? আমি বাঁচবো তার জন্য আমি খেয়েছি, আমার শরীরটাকে ঢাকতে হবে তার জন্য আমি জামা কিনেছি, আমি একটি জায়গায় আশ্রয় নেব তার জন্য ঘর বানিয়েছি, ছেলের জন্য আমি জমি কিনেছি, মেয়েকে সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার পেছনে আমার সময় শ্রম আমি ব্যয় করেছি, সব করেছি আপন জায়গায়। ইসলাম বাঁচাতে আমার কি সাহায্য আর সহযোগিতা আছে? অন্যের কাছে ইসলাম পৌঁছে দিতে হবে, এর জন্য কি দায়িত্ব আমি পালন করেছি? ওগো বান্দা শুনে রেখে দিন,
হাদিস শরীফের ভিতরে জ্বললে নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের 5টি হক, অন্য হাদিসে আছে 6টি হক, এই 5টি অথবা 6টি সব কথাগুলো আমি বলতে পারবো না, সময় আমার হবে না। তার ভিতরের প্রথম নম্বরটি শুধু আপনাকে বলছি, নবী আমার জানিয়ে দিয়েছেন রদ্দুস সালাম। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, একজনকে একজন আরেকজনকে যখন দেখবে, সাক্ষাৎ হবে, সর্বপ্রথম সালামের বিনিময় করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, নবী আমার এই হাদিসের ভিতরে 2 নম্বরে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক যে কটি, তার ভিতরের আরো একটি হলো ইতআমুত তাআম, ক্ষুধার্তকে খাওয়ার দান করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সর্বক্ষণ সর্বদাই কিছু মানুষ থাকতেন যাদেরকে আসহাবে কুফা বলে আমরা চিনি। শুনেছেন না শুনেননি? ও বাংলা শুনে রেখে দিন, কখনো 40 জন, কখনো 50, কখনো 30, তো কখনো 70 জন সাহাবী প্রায় সর্বক্ষণের জন্য রাসূলুল্লাহর কাছে তারা থাকতেন। আল্লাহর নবী যখনই হাদিস বলতেন, নবীর মুখের হাদিসগুলো ওই সাহাবীরা কণ্ঠস্থ করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি কোন জায়গায় গিয়েছেন, নবী আমার ফিরে আসছিলেন, এদিকে আসহাবে সুফার ভিতরে অন্যতম একজন সাহাবা, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বড় ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড় ক্ষুধার্ত শরীর, কি হবে, কোথায় যাবেন, খাওয়ার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটু বাইরের দিকে বার হয়েছেন, বাইরের দিকে বেরিয়ে গিয়ে রাস্তার উপরে তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার উপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেন লুটিয়ে পড়েছেন। মনের ভিতরে চিন্তা একটাই, এই রাস্তা দিয়ে পথিক যারা যাবেন তাদের সঙ্গে সালামের বিনিময় হবে, আমার কণ্ঠের স্বর শুনে তারা হয়তো উপলব্ধি করতে পারবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড় ক্ষুধার্ত। এই চিন্তা করি তিনি চলে গিয়েছেন রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে লুটিয়ে পড়েছেন মাটির উপরে। ও বান্দা শুনে রেখে দিন, কয়েকজন সাহাবী ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে কেউ বা সালাম দিয়েছেন, ভালো খবর জিজ্ঞাসা করেছেন। ও বান্দা শুনে রেখে দিন, না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী গিয়েছেন, সালামের বিনিময় হয়ে গেল, না না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ক্ষুধার কথা তিনি জানতে পারলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছেন, সালামের বিনিময় হলো, না না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও বুঝতে পারলেন না। সর্বশেষে দেখা যায় ওই রাস্তা দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে হেঁটে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে বিশ্ব নবী আমার ফেস টু ফেস যখন দেখা হয়ে গেল, দুজনের ভিতরে সালাম বিনিময় হয়ে গেল। ও বাংলা শুনে গেলেন, উম্মতের মায়া প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে তিনি বুঝে গিয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, বলো কেন তুমি এখানে আসো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, শরীরের ভিতরে যেন ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, না না, এই রাস্তাতে যারাই যায় সালামের বিনিময় হয়, আমি আবু হুরায়রা আমার ক্ষুধার কথা কেউ জানতে পারে না, বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী যেন একটু মুস্কি মেরে হাসলেন। বিশ্ব নবী আমার একটু মুস্কি মেরে হেসে বললেন, চলো বাড়িতে চলো। ও বান্দা শুনে গেলেন, বিশ্ব নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গিয়েছেন। বাড়িতে চলে গিয়ে আম্মা জানদের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ও বিবি আয়েশা, ও আয়েশা, বলো বাড়িতে খাওয়ার কিছু আছে নাকি? আম্মা জান জানিয়ে দিয়েছেন, এই তো পাশে থেকে একজনা কিছু দুধ দিয়ে গিয়েছিলেন, সেটি আছে। ও বান্দা শুনে রেখে দিন, নবী আমার ডাক দিয়ে বললেন, দুধটা বাহির করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে নবী বললেন, আসহাবে সুফফার ভিতরে যারা আছে তাদের সকলকে খবর দিয়ে দাও, নবীর দরবারে চলে আসো। ও বান্দা শুনে রেখে দিন, আসহাবে সুফফার ভিতরে যারা আছেন তারা নবীর দরবারে চলে এসেছেন। নবী আমার এক গ্লাস দুধ নিয়ে সাহাবীদের ভিতরে দিয়ে দিয়েছেন, তুমি পান করো। তার পান করা হলো, তিনি বললেন আর একজনের হাতে দিয়ে দাও, তাকে বললেন তুমি পান করো। একে একে যত সাহাবী ছিলেন 70 জনের মতো সকলে পান করেছেন দুধটার থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে গ্লাসটি যখনই চলে এসেছে, নবী আমার ডাক দিয়ে বললেন তুমি দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে তৃপ্তি ভরে ওই গ্লাস থেকে দুধ পান করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আবার বললেন আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার পান করলেন। নবী বলেন আবার পান করো। তিনি তৃতীয়বার পান করেছেন। নবী বললেন আর পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি আবু হুরায়রা এত পরিমাণ দুধ পান করেছি, আমার পেটের ভিতরে এতটুকু জায়গা আর নাই যে এক ঢোক দুধ পেটের ভিতরে যায়। ও বান্দা শুনে গিদির, আমি আপনাকে বোঝাইতে চেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের যে কয়টি হক, তার ভিতরে একটি হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া। ও বান্দা শুনে রেখে দিন, নবীর দরবারের এক গ্লাস দুধ নবী আমার সাহাবীদের ভিতরে দিয়েছেন। এক গ্লাস দুধে 70 জন সাহাবী, কম বেশি 70 জন সাহাবী তৃপ্তি ভরে দুধ পান করেছে। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ পান করেছেন কম বেশি 70 জন সাহাবী। রাসূলের এই কথার উপরে আমল করলে মহান আল্লাহ তাদেরকে বরকত দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল একদিন এক সাহাবীর বাড়িতে আমন্ত্রিত হয়েছিলেন। রাসূল সাহাবীর বাড়িতে আমন্ত্রিত হয়ে খেতে বসেছেন। তো সাহাবী জানেন যে রাসূলুল্লাহ ছাগলের পা খেতে ভালোবাসেন। কি বলেছি বলেন? ছাগলের পা, ঠ্যাং, টেংরি। তো সাহাবী রাসূলুল্লাহকে প্রথমে একটা টেংরি দিয়েছেন। রাসূল টেংরিটা খেয়ে নিয়ে বললেন আরেকটা। রাসূল 2 নম্বর টেংরি খেয়েছেন, খেয়ে বললেন আরেকটা। 3 নম্বর টেংরি দেওয়ার পরে রাসূল 3 নম্বরটা খেয়ে নিয়েছেন, খেয়ে বললেন আরেকটা। কটা হয়েছে? একটু কথা বলেন। 4টে। রাসূল 4 নম্বর খেয়ে নিয়ে বললেন আরেকটা। এবার বলেন কি হবে? একটা ছাগলের ঠ্যাংই তো 4টা, ছাগল জবাই হয়েছে একটা। রাসূল 4 নম্বর ঠ্যাং খেয়ে এবার বললেন আরেকটা। সাহাবী ঠিক এই কথাটাই বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের কটা ঠ্যাং হয়? নেই কি কোনো অন্য কোনো কথা না, ইয়া রাসূলুল্লাহ একটা ছাগলের কটা ঠ্যাং হয়? ও বান্দা শুনে গেদিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়ে ওই সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আমি 4টি ঠ্যাং খাওয়ার পরে যখন তোমার কাছে আবার একটা দাবি করেছি, আমি রাসূল বলেছি এজন্য যদি তুমি আমার কথা শুনে ওই হাড়িতে চলে যেতে, পাত্রে চলে যেতে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি আমার কাছে প্রশ্ন না করে যতবার আমি তোমাকে হুকুম করতাম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি কিয়ামত পর্যন্ত তোমাকে বলে দিতাম ঠ্যাং নিয়ে এসো, আর তুমি যদি আমি রাসূলুল্লাহর কথা শুনে কিয়ামত পর্যন্ত এই পাত্রে যেতে, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত এই পাত্রে ছাগলের ঠ্যাং পেয়ে যেতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন যদি আমি কিয়ামত পর্যন্ত বলতাম যে আর একটা ঠ্যাং নিয়ে এসো, আর তুমি যদি আমার কথা শুনে কিয়ামত পর্যন্ত যেতে, কিয়ামত পর্যন্ত আমি নবী বলছি ওই পাত্রে ছাগলের ঠ্যাং পেয়ে যেতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের কথার বরকত, কত কথা আমি আপনাকে বলবো। তো মূল কথা আমি যেটি বলতে চেয়েছি, একদিকে কোরআন শরীফের আয়াত থেকে আমি আপনাকে বুঝিয়েছি যদি ইসলাম বাঁচাতে হয়, দ্বীন বাঁচাতে হয়, তাহলে আমার জান মাল দুটোই দিতে হবে ইসলামের জন্য। 2 নম্বরে আমি বুঝিয়েছি রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন যে একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের 5টি হক, তার ভিতরের একটি হলো যে ক্ষুধার্তকে খাওয়াও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর এটি একটি বড় দান। আপনি একজন মানুষকে 50 টাকা দেবেন, ওর মন উঠবে না, ও মনে করবে 100 টাকা দিলেই ভালো হতো। আপনি 500 টাকা দেবেন, ওর ডিমান্ড আরো বেড়ে যাবে যে 500 টাকা দেছে 1000 টাকা দিলেই ভালো হতো। আপনি আমার 5000 টাকা দেন, আপনি মন তুললেন কিভাবে? আমি আরেক জায়গা থেকে তো 10000 টাকা পাই, মনে হবে 5000 টাকা দেছে 10000 টাকা দিলে না। 50000 টাকা দামের বক্তা আনেন, আপনি তার মন তুলতে পারবেন না, ও মনে করবে যে 60000 টাকা হলেই ভালো হতো। কিন্তু আপনি মানুষকে খেতে দেন, যতটা পারবে তার বেশি তারা চাহিদা থাকবে না, খুব বেশি যদি হয় তা মনে করবে এবার দুটো বাড়ি নিয়ে যেতে পারলে ভালো হতো, ওই পর্যন্ত শেষ। এজন্য পৃথিবীতে মানুষের খাদ্য দান এটি একটি মহৎ দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, লম্বা কথা বলার সময় আমার হবে না, আমি আরো একটি হাদিস আপনাকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আমার আল্লাহর নির্দেশ মতো চলে গিয়েছিলেন মদিনায়। মদিনা থেকে আবার তিনি মক্কা বিজয় করেছিলেন। মক্কা যেদিন বিজয় করেছিলেন, নবী আমার ওই সময় মক্কার মানুষদের দিকে লক্ষ্য করে দেখছিলেন। মক্কার মানুষেরা আবু জাহালের পুত্র অনুসারীরা এমন করে, আর যারা মক্কার কাফির ছিল, শত্রু ছিল, ও বান্দা শুনে রেখে দিন, এমন কি আবু সুফিয়ান তার স্ত্রী সবাই ভয়ে ভীত হচ্ছিল। নবী আমার ডাক দিয়ে বলছিলেন, ও সাহাবীরা চতুর্দিকে সংবাদ ভাইরাল করে দাও, চাউর করে দাও, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেরেছিল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে ভয় পাওয়ার কারণ নেই, সকলকে ক্ষমা আমি করে দিয়েছি, সংবাদ পৌঁছে দাও। তবে নবী আমার কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বলেছিলেন, এদের ক্ষমা নাই, এদের যেখানেই তোমরা পেয়ে যাবে সেখানেই তাদের রক্ত হালাল করে দেওয়া হলো। তার ভিতরে একজন হলো আবু জাহালের ছেলে ইকরামা। আবু জাহালের ছেলে ইকরামা। রাসূল বললেন, যেখানে তাকে পাবে সেখানেই তার জন্য, তোমাদের জন্য তার রক্ত হালাল। ও বান্দা শুনে গিয়ে নবী সাহাবীদের কাছ থেকে মক্কার মানুষেরা যারা নিরাশা হয়ে যাচ্ছে,
ছিল আলো দেখেছে আশার আলো। ও বান্দা শুনে রেখে দিন, এমন করে মক্কার মানুষেরা নবীর কাছে এসে কলেমা পড়া শুরু করে দিয়েছে দলে দলে। ও বান্দা শুনে রেখে দিন, আবু জাহলের ছেলে ইকরামার কাছে সংবাদ পৌঁছে গিয়েছে, মুহাম্মদ সকলকে ক্ষমা করে দিলে তোমার ক্ষমা করেনি। আবু জাহলের ছেলে ইকরামা এবার পালানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। ও বান্দা শুনে রেখে দিন, আবু জাহলের ছেলে ইকরামা তার স্ত্রী এদিকে নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। ইকরামার বিবি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ডাক দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি অনেকের ক্ষমা করে দিয়েছেন, আবার কারুর রক্ত আপনি হালাল করে দিয়েছেন। আমি অন্য কেউ নই, আমি হলাম ইকরামার বিবি। আপনার কাছে একটি দাবি জানাতে এসেছি। আপনি বলেছেন ইকরামার রক্ত হালাল, ইকরামা দেশ থেকে পালানো শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ক্ষমা করে দেবেন ইকরামাকে? সে যদি আপনার কাছে এসে কলেমা পড়ে। দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি সকলকে ক্ষমা করেছেন, কয়েকজনকে বাদে। তো তার ভিতরের ইকরামা একজন, আমি হলাম ইকরামার বিবি। আমি বলছি ইকরামা যদি ফিরে এসে কলেমা পড়ে, আপনি কি তাকে ক্ষমা করবেন? আল্লাহর বান্দা শুনে গেলেন, ইকরামার বিবি নবীর দরবারে এসে এই দাবি জানাতেই নবী আমার জানিয়ে দিয়েছে। দয়ার সাগর মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও ইকরামার বিবি তুমি শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম দয়ার সাগর মায়ার নবী। তো ইকরামা যদি কলেমা পড়ে, আমি নবী আমার ইসলামে, আল্লাহর ইসলামের সুশীতল ছায়াতে চলে আসে। আমি নবী জানিয়ে দিলাম ইকরামাকেও ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, ইকরামার জন্য এই সংবাদ শুনে ইকরামার বিবি পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে। দৌড়াতে 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 ইকরামার বিবি গিয়ে দেখে ইকরামা দেশ থেকে পালানোর জন্য হন্তদন্ত হয়ে এক সাগরের উপরে একটি স্টিমারে উঠে পড়েছে। দূর থেকে ডাক দিয়েছে ইকরামার বিবি, না না, আপনি কেন পালিয়ে যান? পালিয়ে আপনাকে যেতে হবে না, মুহাম্মাদের ভয় নাই। মুহাম্মাদের হাতে কলেমা বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে জীবনের মতো ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, ইকরামার বিবি যখন নবীর কাছ থেকে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইকরামাকে যখন ক্ষমা করে দিয়েছেন, যদি সে কলেমা পড়ে আপনি ক্ষমা করেই দেবেন। আমি গিয়ে এই খুশির সংবাদ তাকে যখন দেব, সে যদি বিশ্বাস না করে আমি তাকে কি দেখাবো, কি দেখে সে বিশ্বাস করবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরখানা খুলে দিয়ে ইকরামার বিবির হাতে উঠিয়ে দিয়েছিলেন। ও ইকরামার বিবি তুমি শুনে রেখে দাও, তোমার কথায় যদি সে বিশ্বাসী না হতে পারে, আমি নবী জানিয়ে দিলাম আমার গায়ে এই চাদরখানা তাকে দেখাবে, চাদর দেখে সে বিশ্বাস করে নেবে। ও বান্দা শুনে রেখে দিন, ইকরামার বিবি গিয়ে ডাক দিয়েছেন। ইকরামা দূর থেকে ডাক দিয়ে বলেন, না না, মুহাম্মদ যে আমাকে ক্ষমা করে দেবে, কি প্রমাণ প্রুফ তোমার কাছে আছে? ইকরামার বিবি চাদরখানা উঁচু করে বলে দিয়েছেন, এই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহৃত চাদর আমার কাছে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের উদারতা দেখেন, রাসূলের মন দেখেন। ইসলামের সদস্য বাড়ানোর জন্য নবী আমার হার্ড এন্ড সোল চেষ্টা করেছেন, কায়িক পরিশ্রম করেছেন, নিজের গায়ের চাদর কানেও তিনি খুলে দিয়েছেন। ও বাংলা শুনে রেখে দিন, ইকরামা এবার বিশ্বাসী হয়ে গুটি গুটি পায় ভিতু ভিতু মন নিয়ে ইকরামার বিবির সঙ্গে নবীর দরবারে চলে এসেছেন। নবী বসেছিলেন, ইকরামাকে দেখে নবী আমার উঠে দাঁড়িয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীর ইসলাম প্রচার ছিল মানুষকে কিভাবে বেঈমান থেকে ঈমানদার বানানো যায়। আর এখন যে কি হয়েছে বলতে গেলেও কষ্ট হয়। কি কায়দায় কোন কৌশলে একে কাফের প্রমাণ করানো যায়। হায় হায়। ও বাংলা শহীদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে গিয়ে ইকরামাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছিলেন। ইকরামা কলেমা পড়ে নিয়েছেন। ইকরামা কলেমা পড়ে নেওয়ার পরে ঈমানদার হয়ে গিয়েছেন। ও বাংলা শহীদ মূল কথা আমি বোঝাইতে চেয়েছি, লম্বা একটি কথা আমি সব বলতে চাই না। ইকরামা এবার ইসলামের সুশীতল ছায়ায় আসার পরে একটি যুদ্ধের দামামা বেজেছে। এই যুদ্ধটাতে যেতে হবে। সম্ভবত যুদ্ধটার নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওলীদের নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা হচ্ছে। ও বাংলা শুনে রেখে দিন, সেনাদের ভিতরে খালিদ বিন ওলীদ মেন ভূমিকায় ছিলেন। ও বাংলা শুনে রেখে দিন, ইকরামা রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইকরামা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ডাক দিয়ে খালিদ বিন ওলীদকে ডেকে বললেন, ও ভাই খালিদ বিন ওলীদ, আমি জানো এই নিচে থেকে যুদ্ধ করতে করতে জান্নাতের সুঘ্রাণ আমার নাকি পাই। আপনি আমাকে একটু উপরে গিয়ে যুদ্ধ করার অনুমতি দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য কিছু করেছেন। ডাক দিয়ে বললেন, আমি নিচেই যুদ্ধ করছি, আমি জানো নাকে জান্নাতের সুবাস পাচ্ছি, আমাকে একটু উপরে যাওয়ার অনুমতি দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলা শহীদ ইকরামা রাদিয়াল্লাহু আনহু ফার্স্ট চান্সে যে সময় দাবি করেছিল সেনাপতির কাছে, না প্রথম অবস্থাতে অনুমতি দেননি। দ্বিতীয়বার আবার তিনি দাবি করেছেন, তৃতীয়বারেও তার দাবি মঞ্জুর করা হয়নি। তৃতীয়বার ডাক দিয়ে ইকরামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই খালিদ বিন ওলীদ, আপনি আমাকে নিচের থেকে উঠিয়ে নিয়ে একটু উপরে যুদ্ধ করার সুযোগ করে দিন, কারণ আমি ইকরামা আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, ইকরামা রাদিয়াল্লাহু আনহুর দাবি মঞ্জুর করা হয়েছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু এই বান্দাকে সামনে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ইকরামা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরু করেছেন বীরের মতো। যুদ্ধ করতে করতে দেখা যায় অপর পক্ষের একটা তীর তলোয়ার এসে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর শরীরে বেঁধে গিয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু আনহু জমিনে তিনি পড়ে গিয়েছেন। পানি পান করানো সাহাবী যারা ছিলেন, পানি পান করানোর জন্য যে সমস্ত সাহাবীরা নিযুক্ত ছিলেন, দৌড়ে পানির পাত্র নিয়ে পানির পেয়ালা নিয়ে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গিয়েছেন। ও ভাই ইকরামা, ভাই ইকরামা বড় কষ্ট করেছেন, বড় কষ্ট শরীর নিয়ে ময়দানে এসেছেন। কাফেরদের তীর তলোয়ারে আপনি এমন করে জমিনের উপরে পড়ে গিয়েছেন, মরণ সজ্জায় আপনি শাহিদ। ও ভাই ইকরামা একটু পানি পান করে নেন। ডাক দিয়ে ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেছিলেন, না ভাই না, ও নবী সাহাবীরা আমাকে পানি পান করাতে হবে না, ওই দূরে চলে যাও। আল্লাহর নবীর আরো একজন সাহাবী যুদ্ধের ময়দানে এসে ওই যে পড়ে আছে পানির পাত্র কানা নিয়ে তার কাছে চলে যান। সাহাবীরা পানির পাত্র নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গিয়েছেন, সাহাবীর কাছে চলে গিয়েছেন। সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়ার পরে ওই দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলেন, না না, পানি আমাকে পান করাতে হবে না। পানির পাত্র কানা নিয়ে ওই যে দূরে আরেকজন রাসূলুল্লাহ সাহাবী পড়ে আসেন, তার কাছে পানির পাত্র কানা নিয়ে চলে যান। পানি পান করানো সাহাবীরা দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে, দ্বিতীয় সাহাবীর কাছ থেকে পানির পাত্র নিয়ে
তৃতীয় ব্যক্তির কাছে চলে গিয়েছেন পানির পাত্র নিয়ে। তৃতীয় ব্যক্তির কাছে যখন চলে গিয়েছে, তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বললেন, না না, পানি আমাকে পান করাতে হবে না, আমার থেকে আরো অনেক বেশি পিপাসিত ওই যে ইকরামা পড়ে আছে, পানির পেয়ালা কানা নিয়ে ইকরামার কাছে চলে যায়। ও আল্লাহ বান্দা শরীর পানি পান করানো সাহাবীরা পানির পেয়ালা ঘুরিয়ে নিয়ে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এসেছেন, ডাক দেন, ও ভাই ইকরামা, ও ভাই ইকরামা, পানি পান করে নেন, বড় কষ্ট করেছেন, ক্লান্ত শ্রান্ত শরীরে আপনার একটু পানি পান করে নেন। একবারে নয় গো, সাহাবীরা ডাক দেয়, ইকরামা রাদিয়াল্লাহু আনহু ডাকে আর সাড়া দেন না। দুনিয়ার পানি পান করার আগে শহীদের পেয়ালায় চুমুক দিয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। পানির পাত্রখানা নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে চলে গিয়েছেন। দ্বিতীয় সাহাবীর কাছে পানির পাত্র নিয়ে চলে যাওয়া হলো। দ্বিতীয় সাহাবীকে গিয়ে ডাক দেওয়া হয়, ও নবীর সাহাবী বড় কষ্ট করেছেন, ও নবীর সাহাবী যোদ্ধা বড় কষ্ট করেছেন, পানি পান করে নেন। দ্বিতীয় সাহাবীর কোনো সাড়া নাই। দ্বিতীয় সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে শহীদ হয়ে চলে গিয়েছেন। তৃতীয় ব্যক্তির কাছে দৌড়াদৌড়ি করে পানি দিয়ে চলে গিয়েছেন সাহাবীরা। তৃতীয় ব্যক্তিকে ডাক দেয়া হয়, ও নবী সাহাবী পানি পান করে নেন। তৃতীয় ব্যক্তির কোনো সাড়া নাই। তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে পানি পান করার আগে শহীদের পেয়ালায় চুমুক দিয়েছে। ইসলাম এমনি আমাদের কাছে আসেনি, কোরআন এমনি আমাদের কাছে আসেনি। রাসূল গিয়ে গুহায় বসে সাধনা করেছেন, সাধক সেজেছেন, তার প্রচেষ্টা মহান আল্লাহ কবুল করে তবেই মহান আল্লাহ ওহী পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সিনা টু সিনা একজনের পক্ষ থেকে আরেকজনের পক্ষে এসে কোরআন আজ আমরা খুব সহজে 100 টাকায় একটা কোরআন, কাগজের কোরআন পাই। কত সহজে হয়েছে মনে হয়। নবীর কাছে কোরআন যখন আসতো, নবী এত পড়তেন, এত পড়তেন, রাসূলুল্লাহর গাল দিয়ে গেঁজা বার হয়ে যেত, রাসূলের কষ্ট হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আমি আল্লাহ বলছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আমি আল্লাহ বলছি আপনার জিহ্বাকে এত কষ্ট দিতে হবে না, কারণ আমি আল্লাহ বলছি এত তাড়াতাড়ি আপনাকে করতে হবে না কণ্ঠস্থ রাখার জন্য, মুখস্থ রাখার জন্য। আমি আল্লাহ বলছি, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবতীর্ণ করেছি এই কোরআন আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোরআনের একটি অক্ষর, একটি হরফ, একটি জেদ জবর নোক্তা ও তার কোনো পরিবর্তন ঘটবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের নোক্তা, জেদ জবর, অক্ষর, শব্দ পরিবর্তন করা খুব সহজ। কিভাবে বলেন দিন? পৃথিবীতে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেবেন, হাবেজ সাহেব থাকবে না, শুধু দেখে পড়া মানুষ থাকবে। দেখে পড়া পাঠক থাকলে আপনার কাছে আজকে যে জায়গায় লেখা আছে খুব সহজে বললে বুঝবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানুর যদি আপনার কাগজে তুলে দেয় কেউ, আমাদের আজ মুখস্থ আছে বলে সহজ জায়গায় বুঝে গেছি, রহমানুর রহিম, রহমানির রহিম, এ ভুল ধরবে কে তখন? আলহামদুলিল্লাহ সূরা মানে সূরা ফাতিহা পড়েছি বলে সবার মনে হচ্ছে বাংলায় পড়ছে, ভুল বলে যাবে কোথায়? কিন্তু এই যে এখনো মহা সমুদ্র পড়ে আছে ভিতরে, সেই সমুদ্রের ভিতরে যদি কোন জায়গায় ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সে জায়গার ভুল ধরবে কে? ধরতে গেলে একমাত্র শুধুমাত্র মাদ্রাসায় পড়ে যারা হাফেজ হয়েছে তাদের দ্বারাই সম্ভব যে এর ভিতরে কোনো একটা সমস্যা ঘটছে। তাই একদিকে আমি আপনাকে বুঝিয়েছি
কোরআন ইসলাম দ্বীন যদি বাঁচাতে হয় তাহলে আমার অর্থ ব্যয় করতে হবে ইসলামের জন্য, প্রয়োজনে জীবন দিতে হবে। অপরদিকে কয়েকটি হাদিস আমি আপনাকে বলে বুঝিয়েছি। পৃথিবীর মহৎ দান, তার নাম হলো খাদ্যদান। বলেছি না ভুল বলেছি? বলে টাকা দিয়ে আপনি মন তুলতে পারবেন না। একটা বাড়ি করে দেবেন একতলা, ও চাইবে বাড়িটা একতলা না দুতলা হলে ভালো হতো, তবে এই রাস্তায় না ওই মেন রোডে। যাই হোক, অনেক কথাই বলেছি। সময় আমার কত সময় হবে আমি তা জানি না। 9টা পর্যন্ত আমার টাইম ছিল, মোটামুটি একটা গুছিয়ে একটি জায়গায় দিতে পেরেছি। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য যেন কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এত কষ্ট করে নবী পেয়েছেন কোরআন, মানুষের সিনার ভিতরে গেঁথে দিয়েছেন আল্লাহ। ভুলিয়ে দেওয়া ভুল কোরআন আমাদের কাছে আর চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে জীবন্ত কোরআন ঘুরে বেড়ায় আজও। এই লবঙ্গ এসকে মাদ্রাসার, হানাফিয়া মাদ্রাসার এমনও ছেলে আছে 12 বছর 14 বছর 15 বছর যার বয়স, টোটাল কোরআনটা তার সিনার ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। যতই তোমার কাগজের লেখা ভুল কোরআন তার কাছে দেওয়া হোক না কেন, এক মুহূর্তের ভিতরে তার কাছে এই কোরআন অন্য কেউ পড়বে, আর সে চোখ বুজিয়ে শুনেই বলে দেবে অমুক পাড়ার অমুক পৃষ্ঠায় এই জায়গাটায় তোমার ভুল হয়েছে, তোমার কাগজটাতে তুমি ঠিক করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন মানব হৃদয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। একদিকে নবীর সাধনা করতে হয়েছে গুহার ভিতরে, অপরদিকে নবীর অভিভাবিকা বলা যায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। ওই বয়স্কা একজন আম্মা জান, যিনি রাতের অন্ধকারে কাফেরদের চোখে ফাঁকি দিয়ে সাপ বিচ্ছুর ভয়কে তোয়াক্কা না করে, জিন ভূতের কোন আসরের ক্ষতির চিন্তা না করে, খাওয়ার সঙ্গী করে নিয়ে একজন মেয়ে ছেলে ওই বয়সে রাসূল গিয়েছেন গুহার ভিতরে, খাওয়ার গুলো পৌঁছে দিয়ে এসেছেন তিনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব করলে আমরা দেখতে পাই একদিকে রাসূলের সাধনার মেহনত, অপরদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিষেবার ও মেহনত যথেষ্ট পরিমাণে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই তো মহান আল্লাহ কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমরা তো 50 টাকা দিয়ে মান্নত করে দিলাম কোরআন শরীফ দান করে দেব, 50 টাকার একটা কাগজের কোরআন নিয়ে দিয়ে দিলাম, 50 টাকাই মিটে গেল। কিন্তু আসতে আর আমাদের হাতে পেতে এই যে কত কষ্ট হয়েছে, কত মানুষের রক্ত ঝরাতে হয়েছে, তার কোনো শেষ নাই। তাই এই কোরআন বাঁচানোর জন্য, পৃথিবী থেকে যেন মুছে না যায়, এই মাদ্রাসা বাঁচানোর জন্য আজকে জলসার দ্বিতীয় দিন। আমি জানি আমার থেকে জ্ঞানী গুণী মানুষ তারা আমন্ত্রিত আছেন, বিশেষত মুফতি সাহেব হুজুর তিনি আমন্ত্রিত আছেন, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি আমন্ত্রিত আছেন, আমাদের কাছে আসবেন একে একে। তবে আমি যেন মনে করছি মাদ্রাসার জলসাগুলোতে গেলে যদি একটু না চাই তাহলে যেন হক আদায় হয় না, এটি মনে হয়। এজন্য আমি আপনাদের কাছ থেকে খুব বেশি চাপ দিয়ে কিছু চাইবো না, কারণ অনেক মানুষ আছেন, মুফতি সাহেব হুজুরের হাতে দেবেন, দোয়া নেবেন। আমি আপনাদের কাছে একটু হাত পাততে চাই খুব অল্প সময়ে। এমনি